তো আজকে আমি এই লোটে মাছের ঝুড়ো বানাবো। এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এক ভীষণ সুস্বাদু একটা খাবার। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি লোটে মাছ, আর এই টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা আমি চপ করে নেব। আর তার জন্য লাগবে একটা লেবু আর ধনেপাতা। তো ধনেপাতা আর এই দুটো আমার কাছের নিজের তৈরি জিনিস। এই লোটে মাছটাকে আমি একটুখানি লবণ আর এই লেবুটা দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো রোগড়ে। 5 মিনিট রেখে এইটা দিয়ে আমি ধুয়ে নেবো, নিয়ে তারপরে আস্তে আস্তে রান্না করবো। আপনারা দেখতে থাকুন। এইটা দিয়ে একটু 5 মিনিট এইভাবে রেখে দিলে পরে এর যে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকটা চলে যায়। আর তার জন্য খেতে ভীষণই সুস্বাদু লাগে, কোনো গন্ধ টন্ধ লাগে না। একবার করে খেয়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। কড়াইটা গরম করে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এই মাছ রান্না করতে গেলে একটু বেশি তেল লাগে, সেগুলো বেশি করে তেল দিয়েছি। আর যেগুলো আমি মশলার করবো চপিং রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি এখন সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে একটু ভাজা ভাজা করব। আর লোটে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এই চপিং করা জিনিসগুলো যেগুলো দিয়েছিলাম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু জালটা কমিয়ে দিয়ে আমি একটু হালকা করে অল্প করে হলুদ দেবো, আর কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দেবো, আর একটুখানি লবণ দেব, আর স্বাদের জন্য সামান্য চিনি দেব। এইটা দিয়ে আমি এখন ভালো করে কষাতে থাকবো। আর আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা যখন সম্পূর্ণ কষা হবে তখন মাছগুলো দিয়ে দেখাবো। এই মশলাটা তো ছোকা হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। এখন আমি এই লোটে মাছগুলোকে এর উপরে চাড়িয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, নাড়াচাড়া করে আস্তে আস্তে রান্না করবো। আধ মাখানে হয়ে এসছে, এখন একটু আমি ধনেপাতা ছড়িয়ে দেবো প্রথমে, তারপরে লাস্টে আরেকটু ধনেপাতা দেবো। তো এই মাছগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। তো আমি চেষ্টা করব এই মাছের কাঁটাগুলো কিছুটা করে ফেলার চেষ্টা করব। লোটে মাছের কাঁটা তো এমনিতেই নরম জিনিস, এটাকে ফেলার প্রয়োজন হয় না, তবুও আমি চেষ্টা করে একটু একটু এই যে দেখছেন, এটা প্রায় হয়েই গেছে। আর